আজকে সকাল সকালই চলে গিয়েছিলাম সবজি বাজার করতে। যদিও বাজার করতে আমার বাজারে যেতে হয়নি, মাত্রই ফ্রেশ ফ্রেশ সব সবজিগুলো ক্ষেত থেকে তুলে এনে এই তো সাজিয়ে রাখা হচ্ছে। আমাদের বাড়িটা একটু ভেতরের দিকে হতে এখানে কিন্তু বাড়িঘরের সংখ্যা খুব কম, আর আশেপাশে বেশিরভাগই হচ্ছে মাছের ঘের। ঘেরের সংখ্যা বেশি হতে মানুষ মাছ পালার পাশে ঘেরের চারপাশ দিয়ে হচ্ছে সবজি ক্ষেত করে। ঘেরগুলো একটু দূরে হওয়াতে সবাই নৌকায় করে সবজি কালেক্ট করে এনে এই তো রাস্তার পাশে সাজিয়ে রাখছে। এখান থেকেই মেপে মেপে ভ্যানে করে বাজারে নিয়ে বিক্রি করা হবে। আর বাড়ির পাশে থেকেই যখন আমি সবজি কিনতে পারছি, তাহলে আমি কষ্ট করে আর বাজারে গিয়ে সবজি কিনবো কেন, তাই না? আমার প্রয়োজনীয় যা যা সবজি লাগবে আমি সব এখান থেকে নিয়ে নিয়েছি। একদিক দিয়ে তো সুবিধা আছে যে আমি বেছে বেছে নিতে পারি, আর বাড়ি থেকে নিলে বাজারের তুলনায় দামটাও খুব কম রাখা হয়, কারণ এখানে তো আর তাদের ভ্যান ভাড়া দিতে হয় না। যারা এই সবজিগুলো এনেছে, মানে যারা ক্ষেত করে, তাদের বাড়িটা আমাদের বাড়ি থেকে মাঝখানে একটা জমি বাদ দিয়েই, তো বেশি দূরে না আর কি বলা যায়। তো আমি আমার পছন্দ মতো সবজিগুলো বেছে নিয়ে বাড়িতে চলে যাই, আর তাদের বলে দিয়ে আসি যেন প্রতি হাটে আমাকে 1 কেজি করে তাদের সব সবজিগুলো আমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এগুলো কি বলেন তো? এগুলো কিন্তু তরমুজগুলো কিন্তু পাকেনি এখনো, কিন্তু এগুলো নাকি সবজি হিসেবে খাবে, তার কারণে ছিঁড়ে নিয়ে এসেছে। সবজি হিসেবে আমার এখনো তরমুজ খাওয়া হয়নি আসলে। তো আমি বাজার করে এনে বাড়িতে চলে আসি, আর এসেই দুপুরের জন্য রান্না বান্না শুরু করি। ভাবি সবকিছু আগে থেকে গুছিয়ে রেখেছিল। সবকিছু গোছানো থাকলে রান্না বান্না করতে বেশি সময় লাগবে না, যদিও বাসায় রান্না করাতে সময়টা একটু বেশিই লাগে। আমি বাহিরে চুলায় রান্না করলে এর থেকেও কম সময় রান্না হয়ে যেত। আজকে গরুর মাংস রান্না করবো আর মাছ ভুনা করবো। তো মাংসটা আমি বসিয়েছি আর মাছটা ভাই বসাবে। মাঝে মাঝে আমার ভাইটা রান্না করতে মন চায়, যখন ও নিজে থেকে বলে যে আমি রান্না করবো আজকে, তখন আমি আর না করি না, কারণ ওর রান্নাও অনেক ভালো হয়। তো আমি এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা আমি এখানে কষাবো, তারপরে প্রেসার কুকারে বসিয়ে দিব, কারণ না হলে রান্না হতে অনেক সময় লেগে যাবে। মাংসটা আমি বসিয়ে বাহিরে আসতেই দেখি একদম ঝড়ের মতো বাতাস শুরু হয়েছে, বৃষ্টি হবে। অলরেডি 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। ওই দূর থেকে বৃষ্টি আসে, সব দেখা যায়। দূর থেকে বৃষ্টি সাদা হয়ে সামনের দিকে এগিয়ে আসে, তখন বোঝাই যায় ওই দূরে বৃষ্টি হচ্ছে আর যেটা বাড়ির দিকে ধেয়ে আসছে। আর এই দৃশ্যটা না সত্যি অনেক বেশি সুন্দর। আজকে আপনাদের সাথে একটা সত্যি কথা শেয়ার করি। আমার গ্রামের বাড়ির কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে জানেন? আমি যখন আমার ড্রয়িং রুমের সোফার উপর বসে সামনের দিকে তাকাই, আমার বাড়ির সামনের দিকটা পূর্ব দিকের ওই দূরের বিল থেকে ঠান্ডা বাতাস একদম আমার ঘরের ভেতর চলে আসে। আর সেটা কি একটু একটু বাতাস, আমার ফ্যানই ছাড়তে হয় না। উল্টো বাহিরের বাতাসের কারণে আমার ঘরের ভেতরে ফ্যান ঘুরতে থাকে। আপনারা তো আমার জায়গায় না থাকলে চিন্তাই করতে পারবেন না যে এটা কত শান্তি। জানেন, যে আমার বাড়িতে আসে সেই বলে কত শান্তির জায়গায় থাকো তুমি। গ্রামে এত সুন্দর একটা পরিবেশে বাড়ি করতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার, যেখানে বাড়ির সামনেই খাল আর আশেপাশে পুরোটা ফাঁকা আর দূরে বিল। এখানে না খেয়ে থাকলেও অনেক শান্তি আছে সত্যি। আমি এখন প্রায় সময় ভাবি যে আমি ঢাকায় গিয়ে এরপরে থাকবো কিভাবে। বাড়িতে থাকতে থাকতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। এত ভরপুর অক্সিজেনের ভেতরে থেকে ঢাকায় গেলে তো আমার দম বন্ধ হয়ে যাবে। যদি কোনোদিন সুযোগ হয় আমি গ্রামেই সেটেল হয়ে যাব, হয় সেটা এখন, না হয়তো আল্লাহ বাঁচালে 10-15 বছর পরে। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না আমরা সেরে নিয়েছি। সন্ধ্যায় আমি কিছু স্ন্যাক্স আইটেম গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো মাইবিনের বাবা ঢাকা থেকে আসার সময় নিয়ে এসেছে মাইবিন মাহিরার জন্য। চকলেটগুলো একটু লুকিয়ে রাখতে হবে, আর না হলে দেখে ফেললে একবারই সব খেতে চাইবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।